तुम पियो तो गंगा जल है ये हम मगर पिए तो है शराब पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब टंग 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 আমার মনটা ভালো নেই সেই কারণে আমি খাম্বা খাবো ভেতর দিয়ে যাতে আমি আজকে খুব দুঃখী আমার ভিউজ পড়ে গেছে কি করলো আমার সাথে এটা কিন্তু আমার সঙ্গ দিতে এসেছে আমার আদরের বনু এই যে আমার জনু মামা ওজি আর সঙ্গে এনেছে খাম্বা যা খেয়ে আমরা করব খাম্বা খাম্বা ওহো ফ্রেম কাটে তো অতীব জঘন্য একটা অ্যাক্টিং এর সাথে আমি কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি। ও মাই ডগস ভীষণ কষ্ট। তার আগে বলি শ্রাবণ মাসের সোমবার, হর হর মহাদেব। আমি সবে পুজো দিয়ে এসে আমি সমস্ত কাজ সেরে এসে বসলাম, ভাবলাম না, মনের যখন দুঃখ, মনের যখন কষ্ট, মনে যখন একটু শান্তি দরকার, তোমরা বিশ্বাস করো 1 ঘন্টা 5 মিনিট হোক 1 ঘন্টা হোক তোমরা একটু ভগবানের দ্বারস্থ হবে, গিয়ে সেখানে একটু চুপচাপ একটা সাইডে বসে থাকবে। আমাদের আনাচে কানাচে তো অনেক মন্দির আছে, চুপচাপ বসে থাকবে, দেখবে একটা পরম শান্তি পাওয়া যায়, পরম শান্তি পাওয়া যায়। দুঃখ কষ্ট এগুলো মানে হরণ করার জন্য, মানে আমার খুব দুঃখ হয়েছে, আমি দুঃখটা ভুলতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? এরকম কোনো কাজ অবশ্যই করে সেই নিয়ে আজকের ভিডিও। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিওর অবশ্যই করে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ভিডিও। আমরা অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার সমাজকে কি বার্তা দিচ্ছি? দেখো, আমি একটা জিনিস খুব মনে করি যে লাইফ আমাদের এই একটা, আর এই লাইফটা আমাদের কিন্তু খুব মনের মতন করে কাটাতে হবে, কারণ এখনের যা অবস্থা মানুষের নিঃশ্বাসে বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর এই জীবনটা পুনরায় ঘুরে কিন্তু কাছে আসবে না। তাই এই জীবনে যতটুকু করার নিজেকে আত্মতুষ্টি করার জন্য অবশ্যই করে করা দরকার। সেই জীবনযাত্রায় আমি কখনো হস্তক্ষেপ করব না, কিন্তু তার সাথে সাথে আমি কিছু জিনিস তো আমাকে বুঝে চলতে হবে যে আমি নিজে কি করছি। আর ধরো নিজে ভুলটা করলাম আর সেই ভুলটাকে আমি সমাজের মধ্যে স্প্রেড করে দিলাম, সেটাও তো ঠিক না। সমাজ কি বার্তা দিচ্ছে, সমাজের কাছে কি বার্তা পৌঁছচ্ছে আমাদের করা ভিডিওর মাধ্যমে, সেটাও কিন্তু দেখতে হবে। কেউ এখন গায়ের জড়িতে যদি বলে আমি তো আমার পিরিয়ডের কথা বলবো, বল। আমি তো আমার প্যান্টির কথা বলবো, বল। আমি তো আমার ব্রায়ের কথা বলবো, বল। কেউ যদি বলে যে আমি আমার পিরিয়ড প্যান্টি, অনেকে তো মানে ভয়ে রয়েছে যে কোনদিন সত্যি সত্যি না মানে প্যান্টি খুলে দেখিয়ে দেয় ক্যামেরার সামনে, মানে প্যান্টিটাকে দেখিয়ে দেয়, আর নয়তো পিরিয়ডের জিনিসপত্রগুলো দেখিয়ে দেয় পিরিয়ড হওয়া অবস্থায়। মানে এইরকম লোকের কমেন্ট আসছে, কারণ এখানে এরকম অনেক বয়স্ক মানুষরাও আছে যারা কিন্তু আমাদের ভিডিও দেখে, আর তারা কিন্তু এখনও সেই জিনিসটার সাথে সরগর হয়ে উঠতে পারেন। সমস্ত ধাপের মানুষরাই তো আমাদের এই ভিডিওগুলো দেখে, তো আমাদের প্রত্যেকেরই জিনিসটা একটু বুঝে চলা উচিত। হ্যাঁ, আমি বলবো না যে সবার তুমি মন জুগিয়ে চলো, কখনোই সেটা সম্ভব না, কোনো না কোনো খুঁত তো থেকেই যায়, কিন্তু তারপরেও কিছু জিনিস বুঝতে লাগে। যারা কিনা আমাদেরকে দেখছে প্রতিনিয়ত, তারা কতটা আমাদের কাছ থেকে ভালো বার্তা পাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে ভিডিওটা শুরু করি। তার আগে বলি, হ্যাঁ রে কি রে শু, আরে তোর শরীরটা ভালো নেই, তুই যে কে বকু করেছে গো তোমাকে, কা বকু করেছে? আমার মা এরকম করে তোমার সাথে কথা বলি? হ্যাঁ, তো যাই হোক, কে বকেছে তোকে? আরে মুখ চোখের কি অবস্থা করেছিস। বিশেষ করে কালকের ভিডিওতে এই যে বোনের সাথে খুনসুটি আড্ডা, আমি এই বিষয়গুলো বুঝি, আমি এই বিষয়গুলোকে বুঝিও, যেমন এই বিষয়গুলোকে ফিলও করি। কেন ফিল করি? কারণ আমরাও বাড়িতে কিন্তু এক ঝাঁক বোন আছি আমরা, তো আমরাও যখন একটা জায়গায় হই না, এই রকমই ছোটো লোকামি করে, যার কোনো লিমিট থাকে না, কিন্তু সেগুলো অবশ্যই করে নিজেদের পার্সোনাল লাইফে, যেটা আমাদের একান্ত লাইফ, এইরকম পাগলামি অবশ্যই করে। হ্যাঁ, আমি তোদের ভিডিও দেখে মুখে হাসিয়ে এসেছে, আমি হাসছিলাম, কিন্তু অনেক জায়গা এমন ছিল যেগুলো হয়তো ক্যামেরার জন্য না,
ভিডিওর জন্য না, যার জন্য অনেক জায়গায় তোকে মিউট করে দিতে হয়েছে। বিকজ ওই কথাগুলো মানে যেগুলো তো শুনিয়ে ফেলেছিস মানে ওগুলো আরও ভালগার কথা ছিল, যে কথাগুলো কিন্তু তোর মেজবোন বলছিল। আর তোমার মেজবোন যে একদম মানে ঝানু জিনিস, এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে তোর থেকেও এক কাটি ওপরে, বুঝতে পারছিস? মানে ঝগড়া ঠগড়ায় জানি না কিরকম, সেখানে তো তুই প্রচণ্ড দজ্জাল, কিন্তু ও যে এইসব ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ঝানু, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। সে খাম্বা নিয়ে আসেনি, পরের বার নিয়ে আসবে, কারণ মনে কষ্ট। তাই সত্যিই তাই না, মানে মনের কষ্ট ঘুচানোর জন্য আমাকে খাম্বা খেয়ে হাম্বা করতে হবে, রম্বা করতে হবে? হ্যাঁ, খাম্বা ছাড়া মনের কষ্ট মেটে না, মনের জ্বালা মেটে না। ও তুই তো আবার ইউজ টু না, তুই ইউজ টু যখন না, তাহলে কি করে ওই দীঘায় গিয়ে খেয়েছিলিস? এবার তুই বলতেই পারিস আমাকে খেতে দেখেছিস, আমি তো খালি আড়াল করছিলাম। এখন তো ওপেন কথা বলছিস, বোতল নিয়ে হাম্বা নিয়ে তো ডাইরেক্ট কথা বলছিস, তাহলে তখনই বা লুকোনোর কি ছিল? আসলে না, ওই বাই চান্স যেহেতু ব্লগ চ্যানেলে ওটা ধরা পড়ে গেছে, তারপরে তো বেরিয়ে এসেছে এই জিনিসটা। আমাকে এক বোন আমাকে বললো, দিদিভাই একটা জিনিস পাঠাচ্ছি, একটু দেখো তো। কবেকার জিনিস, আমরা ক্রিয়েটার হয়েও আমরা ভালো করে দেখিনি, বাট এরা দেখেছে, সেই জায়গাটাকে ক্রপ করে আমাকে দেখিয়ে ভিডিও ক্লিপটা পাঠিয়েছে যে দেখো রিপাদি, এখানেও কিন্তু দেখা গেছে। তার মানে আমরা সেদিন জানতে পারলাম যে এর আগেও তুই খেয়েছিস। তারপরে যদি তুই বলিস আমি ইউজ তো না, কি গ্যারেন্টি আছে তুই তার মধ্যেও খাসনি? ওই অত বড় 750 বোতল তুই যে সেদিন শেষ করে ফেলেছিস, সেটাও না। গম মে তো সব পিতে হ্যাঁ, হাম ভি থোড়া চাখ লিয়ে, তো চাকনা বখনার সাথে হয়তো আবার খেয়ে ফেলেছিস, কি গ্যারেন্টি আছে? দেখ, এই কথাগুলো অতীব পার্সোনাল কথা, আমরা ওয়াইটিতে এসে এই কথা বলতে পারি না, কিন্তু কেন এই কথাগুলো উঠে আসছে? যেহেতু ক্যামেরা বন্দি হয়েছে, প্লাস সগর্বে এই কথাগুলো তোর মন জনসমক্ষে বলছে যে আজকে আনতে পারিনি। ও তো প্রত্যেকটা ব্র্যান্ডের নাম জানে পর্যন্ত, দামও জানে পর্যন্ত, মানে কিরকম পরিমাণে ইউজ টু। তুই যেমন একদমই ইউজ টু না, ও একবারে এমন ইউজ টু হয়ে গেছে, মানে সেটার কোনো ধারণা নেই। তার থেকেও বড় কথা ও বলছে বাড়ি থেকে নিয়ে আসবো, মানে বাড়িতে অলওয়েজ স্টক রেডি থাকে। তা কেউ যদি সেই ক্ষেত্রে ওকে বারটেন্ডার বলে দেয়, তাহলে কোথায় ভুল কাজটা করেছে? কারণ আমাদের ওয়াইটি তো বলার জন্য এরকম করেই থাকে। এবার সেই হাঁড়ের মধ্যে যদি এত বড় রাজভোগ ঢুকিয়ে দেয়, ভাই সেটা গপ করে কে খাবে না বলো তো? কে খাবে না? আজকে তোর শরীর ভালো নেই, তোর মন ভালো নেই, কেন? আবার অশান্তি হয়েছে, মানে 6-7 খাটের কাজ মিটে গেল না? আমি বলতে চাইছি, এই টুকটাক থেকে বাঁচার জন্য তোরা ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিস। সেখানে এসেছিস একটা বেবি প্ল্যান করবি বলে, এটা আমার কথা না, এটা জনগণকে তুই বার্তা দিয়েছিস যে বেবি প্ল্যান করবো বলেই আমি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছি। প্লাস এই 24 দিনের একটা দর যখন চললো, সেটার পরে তোর হাজব্যান্ড তোর কাছে এলো, পুনরায় তুই সেই লাইফস্টাইল লিড করলি, করে জাস্ট কত হয়েছে, 2 সপ্তাহ হয়েছে তোর বর এসেছে। হ্যাঁ, 2 সপ্তাহ হয়েছে। সেই 2 সপ্তাহের মধ্যে আবার মন ভরে গেল, যে আবার অশান্তি শুরু হয়ে গেল। তাহলে এই যে টুকটাকের ভয়, যে মানে ফুকফাকের ভয়, আজকে ওই বাড়ি ছেড়ে তুই এই বাড়িতে এসেছিলিস, তাহলে এই বাড়িতে এসেও তো স্বামীর সাথে মনোমালিন্য লেগেই আছে, লেগেই রয়েছে। তাহলে সেখান থেকে বাঁচলি কিভাবে? আমি কোনো মতেই হিসাব বুঝতে পারছি না। হামকে টুকটাকের অংশ বানিয়ে দিচ্ছিস, প্লাস এই হাজব্যান্ডের সাথে যে কি বলে এটাকে, তাহলে সেই টুকটাক থেকে তুই বাঁচলি কি করে? মানে দাদার রূপ আবার বেরিয়ে গেল, আবার তোকে উল্টোপাল্টা কথা বলছে, আবার তোর সাথে ঝগড়া করছে, অশান্তি করছে। 2 সপ্তাহ মাত্র হয়েছে এসেছে, তাহলে কিসের থেকে তোরা এইভাবে বেবি প্ল্যান করবি? একটা যে কোনো জিনিস খুব সুষ্ঠুভাবে স্থির মস্তিষ্কে যদি মানুষ না করে, তাহলে তো শারীরিক যে আপস অ্যান্ড ডাউনসটা, ওটা পজিটিভলি কাজ করবে না, তাই না? যে কোনো জিনিসে। আচ্ছা, দুঃখ বোঝাই গেল। এখন অনেকেই বলবে যে এই দুঃখটা কিন্তু হতেই পারে যে ইদানিং কিন্তু ভিউজটা আবার একটু পড়ে গেছে। আরে ব্লগ চ্যানেলটাকে এখন সেই লেভেলে ব্লগারদের লেভেলে আনতে হবে, লেভেল। তো এই লেভেলে আনতে গেলে এই ভিউজ ডাউন হলে তো চলবে না। তাহলে পুনরায় এই অশান্তির বিষয়টাকে তো হাইলাইট করতেই হবে, যে কেমন অশান্তিতে আছি, যে আমার বোন আমার জন্য খাম্বা আনবে। ও মাই ডগটাস, খাম্বাকে হাম্বা করে আমি আমার মনের দুঃখটাকে ঘোচাবো? লাইক সিরিয়াসলি? হ্যাঁ, মানে এইরকম অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে ওর বোন কিন্তু ইয়ার্কি ঠাট্টাতে বোঝেনি। যা যা কথা বললো সেটা শুনে তো আমি ও মাই ডগ টাইপ হয়ে গেছি। আরে লোকে তোকে ঘোড়ামুখী বলে, তোর বোন বলছে, আমি ভালো করে একান্তে মিলিয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই তো তোর মুখটা ঘোড়ার মতন। ও মাই ডগ টাইপ, তোর বোন তোর বডি শেমিং করছে। এই কষ্ট আমি কোথায় রাখি, বিশ্বাস কর, আবার পুটুক করে হাসি বেরিয়ে যাচ্ছে। ও বাবা গো, আমি এত হেসেছি কি বলবো। মানে
যতই হোক, যতই চ্যাংড়ামি মানুষ, কখনো তুই আবার বলছিস মে খুবসুরত হু, ব্যাস দিল এক কারি কাদা ঢাইলা তোর বোন। হ্যাঁ, লোকে তোরে ওড়ামুখি কর, তুই বলছিস মে খুবসুরত হু, অমনি বলছিস জানিস আমি না একান্তে তোর মুখটার সাথে ওড়ার মুখটা ম্যাচ করে দেখি, হ্যাঁ রে সত্যি সত্যি মিল আছে। আমি হাসতে হাসতে একা লুটোপুটি খেয়ে যাচ্ছি যে ভাবো ওর বোন পর্যন্ত বলছে ওর মুখের শেপ কিরকম, মানে বডি শেমিং ওয়াইটিতে করতে হচ্ছে না, ওর ঘরের লোকই করে দিচ্ছে। ওর মা ওর নাকের ফুটো নিয়ে কথা বলছে, ওর বোন ওর মুখকে ঘোড়ার মতন বলছে। হ্যাঁ, এবার ওর ছোট বোনে কি বলে বসবে তার কোনো ঠিক নেই। কি অবস্থা, কি অবস্থা! হ্যাঁ, মানে ভাবা যায়। তারপরে দুজনের কথার মধ্যে মিল নেই। কিরকম মিল নেই? শুভ বলছে যে তোমরা বলো যে আমরা খাই, মা বাবা অবশ্যই করে, মা বাবা রাগ করে, বকাঝকাও খাই এর জন্য। হ্যাট করে ওর বোন পাশ থেকে, হ্যাঁ বকাঝকা খাই মানে ওরা জানবে তাহলে তো বকবে। তুই এমনভাবে প্রিটেন্ড করলি যে বকাঝকা খাস, মানে কাকু কাকিমা জানে, সেই কারণের জন্যই তোদেরকে বকে যে তোরা এই ছাইপাশগুলো খাস না। কিন্তু উল্টো দিকে তোর বোন বলছে বাবা মা জানলে তো তোকে বকবে। তার মানে কারটা বিশ্বাস করবে বন্ধুরা? তোমরা বলো। অ্যাকচুয়ালি মা বাবা জানে, ওর মেজো বোন ওটাকে প্রলেপ দেওয়ার চেষ্টা করলো, বুঝতে পেরেছ? বাবা মা জানে যে মেয়ে খায়। তুই ইউজ টু না, যে ইউজ টু হবে না সে খেতেই পারবে না। তুই দীঘাতে খেলি, তারপরে বোন নিয়ে আসলো, তারপরে খেলি, তাহলে ইউজ টুর হিসাব আসছে কোথা থেকে? আর পরের দিনকে তো তোর বোন নিয়েই আসবে। আর ওপেন ম্যান্ডির মতন আমরা তোরও লাল জল পান করা দেখবো, এই আশাটাই কি দিয়ে গেলি তুই? যে লাল জল এবার আমি পান করবো, দো গুড, अरे दो गुड मुझे भी पिला दे, शराबी देख फिर होता है क्या, जालिमा रे जालिमा, আরে 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 ওরকমই অবস্থা হবে। আরে কি খারাপ লাগছে বিশ্বাস কর। এই যে তোর কষ্ট, আর এই কষ্ট ঘোচাতে খাম্বার যে কত বড় একটা অবদান আছে, আর সেটার অবদানের জন্য তোর মেজো বোনের যে কত অবদান আছে সেটাই ভাবি। তোর মেজো বোনের বল, আমাকে বেউড়ি বলছে, আমি বেউড়ি, বল। তুই আবার কি বলি দেখেনি তো বেউড়ি বানা, মানে সেই লেভেলে গিয়ে বেউড়িগিরি করে, তার মানে সেই লেভেলে গিয়ে আমরা তো দেখিই নি, তা সত্ত্বেও বেউড়ি বলে দিচ্ছি। আমি তো দেখিনি ভাই এখন অবধি বেউড়ি বেওড়া, যারা পুরুষ মানুষ খেয়ে থাকে তাদের তো মাতাল বলে। হ্যাঁ, মেয়েদেরকে বেউড়ি, তা পুরুষ মানুষকে বেওড়াই বলে নাকি? বেওড়া, হ্যাঁ বেওড়া। তো এরকমই হলো ব্যাপার। তো এই আজকে স্বামীর ঘর ছেড়ে স্বামীকে নিয়ে আলাদা থেকে শুধুমাত্র মানসিক শান্তি আর একটা বাচ্চার প্রসেসের জন্য যে ওই বাড়িতে টুকটাক হচ্ছে, পুনরায় স্বামীর সাথে অশান্তি শুরু হয়ে গেছে, তাহলে এই টুকটাক তোর পেছন ছাড়েনি? তাহলে এটার কি সলিউশন? আজকে তুই ওপেন বলছিস যে এরপরে যেদিন খাবো সেদিন দেখাবো, তার মানে অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভিউয়ার্সদেরকে তুই লাল জল পান করা শেখাবি, তুই আর তোর মেজো বোন মিলে। যা মিল बैठेंगे 3 यार, मैं मेरा मेजो और मेरा ছোট, মানে ছোট বোনও আসবে, তাই তো? দেখা যাক, এবার নতুন শুরু হবে অধ্যায়, পুনরায় অশান্তি। আবার বাজে কোনো ওয়ার্ড বলেনি তো তোকে? আগের বাড়িটা তো মাথার গরমে বলছে, এবার কিছু বলেনি তো? দেখা যাক এই গাড়িটা কতদিন চলে। অ্যাকচুয়ালি কি জানিস তো, আমার যেটা মনে হয়, এই যে আমি ডে 1 থেকে বলে এসেছিলাম যে তোর না পিছু টান বলে সেই জিনিসটা নেই। আজকে তুই নিজের মুখে বললি যে এইভাবেই যে কদিন বাঁচবো, ও আমার তো চলে গেলে আমার তো আর কেউ নেই, ওর তো একটা মেয়ে আছে। মেজো বোনের দিকে তাকিয়ে বলি ওর তো মেয়ে আছে, তার মানে তুই এটাই বোঝাতে চাইলি তোর পিছু টান বলে কিছু নেই। কিন্তু যখন আমি বলেছিলাম সেই সময় আমাকে কটাক্ষ করে বলেছিলিস কেন পিছু টান নেই কেন, আমার বাবা আছে, আমার মা আছে, আমার হাজব্যান্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, আমার ফ্যামিলি আছে। না রে না, 12 বছরের সংসার জীবন তো আমি একটু হলেও বুঝি একটা বাচ্চার ভূমিকা একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে খুব স্ট্রংলি কাজ করে। এখনও তো সেই জায়গাটা ফুলফিল হয়ে উঠতে পারেনি, ভগবান করুক তোর আগামী দিনে ওই জায়গাটা ফুলফিল হোক। আমি চাই সত্যিই চাই যে ওই জায়গাটা ফুলফিল হোক। অনেক জিনিস থেকে তুই বুঝতে পারবি অনেক কিছু। এবার কি বলতো, একঘেয়ে সংসার জীবন হয়ে গেছে তোর, যেটার মধ্যে কোনো রসদ নেই। ওই বাড়িতে থেকে তুই কিছু করতে পারছিস না, যার জন্য খানিকটা হলেও উচ্ছৃঙ্খল, পুরোপুরিও হতে পারছিস না, আবার একদম নিজেকে চেপেও রাখতে পারছিস না। কিছু কিছু সকাল্লাদ পূরণ করার চেষ্টা করার জন্য আজকে এই বাড়িতে চলে এসেছিস। আর এই একঘেয়ে সংসারটাই তোদের মধ্যে এই অশান্তির, ঘন ঘন অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমার মনে হয় ঘন ঘন অশান্তি। বুঝতে পারছি? একঘেয়ে লাইফ, ওই সকালবেলা উঠে বরকে ছাড়ো, সারাটা দিন একা কাটাও, আবার রাত্রিবেলা বর আসবে রান্নার ব্যবস্থা করো। এই লাইফটা থেকে তুই বোর হয়ে গেছিস, যার জন্যই আজকে এই জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে?
চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখো, কার সংসারে কি অশান্তি সেটা তো আর আমরা ভেতরে ঢুকে দেখতে পারবো না। আমাদের কাছে যতটুকু প্রেজেন্ট করবে আমরা সেটার উপর ভিত্তি করে দুটো বক্তব্য রাখতে পারি। তো আমার কালকের ভিডিও থেকে যতটুকু মনে হয়েছে সুখে ততটুকুই বলে গেলাম। যদি তোমাদের আরও এক্সট্রা কিছু মতামত থাকে বা তোমাদের নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।